আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? মোটো মিস্ট্রি এর নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে হলো ডিসেম্বর মাসের ১ তারিখ এবং দিনটা হলো সোমবার, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম রাইড শেয়ারে। আজকে সারাদিনে কত টাকা ইনকাম হয়, কত টাকা খরচ হয়, সমস্ত ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে ভিডিওটাকে ছড়িয়ে দেবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। পাঠাও তো ট্যাক্স না ভাই, পাঠাও তো ট্যাক্স না। যাবেন কোথায় ভাই? আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আমরা আজকের দিনের প্রথম ট্রিপ। যাচ্ছি হলো খিলক্ষেত থেকে বাংলা মোটর। টোটাল দূরত্ব আছে ট্রিপের 12.69 কিলোমিটার এবং ভাড়া এসেছে 230 টাকা 18 পয়সা। এই ট্রিপে 20 টাকা হচ্ছে আমার পিক আপ বোনাস আছে এবং যাত্রীর জন্য পাঠাও থেকে নির্ধারিত ডিসকাউন্ট হচ্ছে 18 টাকা এবং পাঠাও নেট কমিশন কাটবে এই ট্রিপের জন্য 36 টাকা 25 পয়সা। তো এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 225 টাকা 44 পয়সা। দুইশো হচ্ছে 40। কল করছো? যাবেন কোথায় ভাই? আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আমরা আজকের দিনের আরও একটা ট্রিপ। যাচ্ছি হলো ইস্টার্ন প্লাজা থেকে মিরপুর। টোটাল দূরত্ব আছে ট্রিপের 8.14 কিলোমিটার এবং ভাড়া এসেছে 148 টাকা 19 পয়সা এবং ট্রিপটা নিয়েছি হলো আমি উবারে। 148। কোথায়? আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। যাচ্ছি হলো মিরপুর থেকে গুলশান। টোটাল দূরত্ব আছে এই ট্রিপের 9.44 কিলো এবং ভাড়া এসেছে 133 টাকা 45 পয়সা এবং ট্রিপটা নিয়েছি হলো আমি উবারে। সত্যি? একটু উত্তরা যাবেন না ভাই? নিয়ে নিলাম আমরা আজকের দিনের আরও একটা ট্রিপ। যাচ্ছি হলো বাড্ডা থেকে উত্তরা। টোটাল দূরত্ব আছে এই ট্রিপের 11.79 কিলো এবং ভাড়া এসছে 168 টাকা 11 পয়সা, যেখান থেকে পাঠাবেন নেট কমিশন কাটবে 25 টাকা 22 পয়সা এবং এই ট্রিপে যাত্রী কোনো ডিসকাউন্ট নাই। সো এই ট্রিপ থেকে আমার টোটাল ইনকাম দাঁড়াবে 142 টাকা 89 পয়সা। সেখানে ভাই। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আমরা আজকের দিনের আরও একটা ট্রিপ। এটা হচ্ছে একটা পার্সেল। যাচ্ছি হলো উত্তরা থেকে পল্লবী। টোটাল দূরত্ব আছে এই ট্রিপের 15.71 কিলো এবং ভাড়া এসেছে 241 টাকা 11 পয়সা, যেখান থেকে পাঠাওয়ের পার্সেলে 20%
কমিশন রেট কাটে। সো ৫৬ টাকা ২২ পয়সা সেখান থেকে কাটবে এবং ভাড়া তাহলে আমার হাতে থাকে ১৮৪ টাকা ৮৯ পয়সা। এটা এমনি এমনি অন্য একটু এখানে ধরতে হবে। দেখাই দিন আমদি যাবো না আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম আমরা আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছি আবারও পাঠাউতে। যাচ্ছি হলো পল্লবী থেকে নতুন বাজার। টোটাল দূরত্ব আছে ট্রিপে ১৪.৬ কিলো। ভাড়া এসেছে ২০৫ টাকা ৮১ পয়সা এবং এখান থেকে পাঠাবেন নেট কমিশন কাটবে 10%, ২০ টাকা ২৮ পয়সা। সো এই ট্রিপ থেকে আমার নেট ইনকাম দাঁড়াবে ১৮২ টাকা ৫৩ পয়সা এবং এগেইন এই ট্রিপে যাত্রী কিন্তু কোনো ডিসকাউন্ট নাই। ২০৫ থ্যাংক ইউ ৯৪ যাবো হ্যাঁ 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 কিন্তু ভাই এখানে একটু ক্যাচাল হয়েছে। কি ক্যাচাল হয়েছে হচ্ছে আমি যাব এই এভিনিউ নাম্বারটা এখানে আসছিল না ঠিক মতো। আচ্ছা 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 আমি একটু হচ্ছে এভিনিউ নাম্বারটা মানে আপনি আমাকেই নিয়ে যাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। হুম এভিনিউ নাম্বারটা একটু চেঞ্জ হবে। আচ্ছা হলো আচ্ছা হচ্ছে 12 নাম্বার এভিনিউ 10 নাম্বার রোড। আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। যাচ্ছি হলো বাড়িধারা থেকে মিরপুর ডিওএইচএস। টোটাল দূরত্ব আছে এই ট্রিপে ৯.৮৮ কিলোমিটার এবং ভাড়া এসেছে ১৪৫ টাকা ৮৮ পয়সা এবং ট্রিপটা নিয়েছি হলো আমি উবারে। ১৪৫ যাবেন কোথায় ভাই তো ভিউয়ার্স নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছি আমি উবারে। যাচ্ছি হলো পল্লবী থেকে নতুন বাজার। টোটাল দূরত্ব আছে ট্রিপে ৯.৩১ কিলো এবং ভাড়া এসেছে ১৮০ টাকা। লাস্ট ট্রিপটা দেওয়ার পরে অনেক রাত হয়ে যায়, যার কারণে আর আমি শ্যুট নেই নাই, কারণ আমার ক্যামেরা কোয়ালিটি এমনি দিনের বেলায় আপনারা দেখছেন যে অনেকটা খারাপ হয়ে গেছে এবং রাতের বেলা তো আরও বাজে দেখায়। তো হিসাব নিকাশ হলো এরপরে আমি আরও দুইটা ট্রিপ দিছি, একটা হলো ৯০ টাকার, একটা ১২০ টাকার। ৯০ টাকারটার জন্য আমাকে ট্রাভেল করা লাগছে ৩.২৮ কিলো এবং ১২০ টাকারটার জন্য ৫.১৪ কিলোমিটার। তো আসুন দেখে নেওয়া যাক আজকের হিসাব নিকাশ। আজকে হলো আমি টোটাল ১০৪ কিলোমিটার ট্রাভেল করেছি এবং এর বিপরীতে ইনকাম করেছি ১৬৭৫ টাকা। সো নেট ইনকাম আজকের প্রায় ১১০০ টাকার মতো দাঁড়াইছে আমার সমস্ত খরচ বাদ দিয়ে। আর ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলি, যে আমি ইনশাল্লাহ সামনে একটা ভালো ক্যামেরা কিনতেছি, তখন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো কোয়ালিটির ভিডিও আমি দিতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং এগেইন ভিডিও কোয়ালিটির জন্য সরি, কারণ এখন আমি আমার ভিডিওর জন্য একটা কেস পাওয়া যায় আর কি, ওই কেসের মধ্যে ভরে ভিডিও করার জন্য ভিডিওটা একটু খোলা হয়ে গেছে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ভিডিও আরও ভালো হবে যখন থেকে নতুন ক্যামেরা কিনবো। সো যতক্ষণ পর্যন্ত আমি নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।